পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার বিস্তারিত তথ্য জানবো এবারে। যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, এখন পর্যন্ত কতগুলো গ্রাম প্লাবিত হয়েছে এবং নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ অতিথি। সকাল থেকে কিন্তু কলাপাড়ায় ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে এবং একটানা বৃষ্টি হচ্ছে, যার প্রভাব কিন্তু উপকূলীয় এলাকায় যে ভাঙা বেড়িবাঁধ কবলিত এলাকাগুলো সেখানে কিন্তু আসলে মানুষজন যে প্লাবিত হয় আর যে প্লাবিত হয় এবারও কিন্তু একই অবস্থা। কারণ আপনি জানেন যে পশ্চিম লোন্দা গ্রামকে কিন্তু পুরোপুরি রিং বেড়িবাঁধ ভেঙে দুইটি পয়েন্টে ভেঙে গেছে। পাশাপাশি হাজিপুর যে গ্রামটি রয়েছে, হাজিপুরের যে সুলিশটি সেটি কিন্তু ধসে পড়েছে। এই ধসে পড়ার কারণে কিন্তু এখানকার যে প্রায় 700 একর ফসলি জমি সেটি কিন্তু আজকেও দ্বিতীয় দফায় প্লাবিত হয়েছে। এখানকার মানুষ যে বিষয়টি বলছেন যে যদি এই বর্ষা মৌসুমের আগেই যদি বেড়িবাঁধ সংস্কার না হয় তাহলে কিন্তু এখানকার মানুষ আমন চাষাবাদ অনিশ্চিত হবে। পাশাপাশি কিন্তু সড়ক যোগাযোগ এখানকার কিন্তু সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এখানকার মানুষ যে বিষয়টি বলছেন যে কলাপাড়ার পশ্চিম লোন্দা গ্রাম পাশাপাশি কিন্তু করমজা তলাব যে বেড়িবাঁধটি রয়েছে এটি কিন্তু চরম ঝুঁকির মধ্যে রয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রায় 20 ফুট বেড়িবাঁধ কিন্তু ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে কিন্তু এখানকার মানুষের কিন্তু একটা দুরবস্থা তৈরি হয়েছে। বেড়িবাঁধের বাইরে যে অবস্থা পরিবারগুলো রয়েছে তারা কিন্তু রাতের জোয়ারে কিন্তু আতঙ্কে থাকে, তারা বেড়িবাঁধের উপরে আশ্রয় নেয়। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখে যে জালালপুর বেড়িবাঁধের কিন্তু আন্দারমানিক নদীর জোয়ারের ফলে যে চাপটাই কিন্তু জালালপুর বেড়িবাঁধের যে রিভার সাইডের কিন্তু যে ইগুলো সেটি কিন্তু ধসে পড়েছে। এখানকার উপজেলা প্রশাসন আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে তারা কিন্তু এই বিষয়টি জেলা প্রশাসনের যে মাসিক সমন্বয় সভার মিটিংয়ে কিন্তু সেটি অবহিত করেছেন। কিন্তু এখন পর্যন্ত মূলত দৃশ্যত কোনো উন্নয়ন বা এখানে কিন্তু কোনো কাজ শুরু হয়নি। এখানকার মানুষ যে বিষয়টি বলছেন তারা বলছেন যে এই বর্ষা শেষ হওয়ার আগেই যদি এটি সংস্কার করা না হয় তাহলে কিন্তু তারা এই বছর আমন চাষাবাদ অনিশ্চিত হয়ে পারবে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে ভারী বৃষ্টি এবং যে টানা প্রায় 2 সপ্তাহ ধরে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে, এখানকার কিন্তু উপকূলীয় মানুষের যে দুর্ভোগ কিন্তু চরম। এখানকার যে মৎস্য সম্পদ কিন্তু মাছ ধরে একরকম বন্ধ রয়েছে। আজকে কিন্তু অনেক ট্রলার ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে যাত্রা করেছে। কারণ জানেন যে এই যে 58 দিনের অবসর শেষ হওয়ার পরে কিন্তু একের পর এক প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় মানুষ কিন্তু যে জেলেরা কিন্তু মাছ শিকার করতে পারেনি। এই কারণে কিন্তু মৎস্য সম্পদের এক সংকট দেখা দিয়েছে, সামুদ্রিক মাছের কিন্তু সংকট দেখা দিয়েছে। এই কারণে যে জেলেরা বাধ্য হয় অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু গভীর সমুদ্রে যাত্রা করছে। পাশাপাশি উপকূলে যে এখন আমন চাষাবাদ শুরু হবে, যে আমন চাষাবাদ কিন্তু যে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়ে অবস্থা রয়েছে, এই গ্রামগুলো যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হয় তাহলে কিন্তু এই বর্ষায় চরম একটা ঝুঁকিতে থাকবে। এই ছিল কলাপাড়া থেকে সবশেষ। অদিতি, ধন্যবাদ রাজু, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সেখানকার বন্যা পরিস্থিতি এবং মানুষের দুর্ভোগের খবর। দর্শক, পটুয়াখালীর কলাপাড়া থেকে সহকর্মী মিলন কর্মকার রাজু যুক্ত ছিলেন এতক্ষণ।